গ্রীষ্মকাল শুরু হচ্ছে, এই সময় সাপের উপদ্রব বেড়ে থাকে। আমারই কিছু রিলেটিভের সাপকাঠি হয়েছিল, তারা মাঠে কাজ করতে গেছিলো, সেখানে সাপকাঠি হয়। তো অনেকেই জানে না যে সাপকাঠি হওয়ার পরে কী করা উচিত বা কী করা উচিত নয়। সব সাপের কামড়ে কিন্তু মৃত্যু হয় না। মূলত দু ধরনের সাপের বিষের জন্য মৃত্যু হয়ে থাকে, এক হিমোটক্সিক আর দুই হচ্ছে নিউরোটক্সিক। সাপের বিষে কীভাবে মানুষের মৃত্যু হয়ে থাকে। হিমোটক্সিক সাপ যেমন ভাইপার স্নেক বা চন্দ্রবোড়া বা শিয়ালচাঁদা। হিমোটক্সিক বিষ রক্তে প্রবেশ করার পরে রক্তের তঞ্চন ঘটায় এবং রক্তের যে বিভিন্ন কোষগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কমিয়ে দেয়। তার ফলে কী হয়, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সেখানে রক্ত সংবহন কমিয়ে দেয়। রক্ত সংবহন কমে যাওয়ার ফলে ওই অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়, তার কাজ হারিয়ে দেয়, তারপরে মানুষ মারা যায়। গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ফুসফুস, হৃৎপিণ্ড। নিউরোটক্সিক সাপ যেমন কোবরা, এরা যদি কামড়ায় নিউরোটক্সিক বিষ রক্ত প্রবেশ করার পরে সোজা মাথায় যায়, নার্ভ ড্যামেজ হয়। নার্ভ ড্যামেজ হওয়ার জন্য আমাদের শরীরের যে মাসল রয়েছে, পেশি রয়েছে, সেগুলো আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যায়। মেনলি ডায়াফ্রাম প্যারালাইসিস হওয়ার জন্য আমরা মারা যাই। ডায়াফ্রাম হচ্ছে আমাদের ফুসফুসের নিচে থাকে। ডায়াফ্রাম আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। ডায়াফ্রাম যদি তার কাজ না করে তখন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না, বিনা শ্বাস প্রশ্বাসেই মারা যায়। সাপকাঠি হলে কী করা উচিত আর কী করা উচিত নয়, দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ। এক, সাপকাঠি হওয়ার পরে বেশি হাঁটাচলা করা যাবে না, ভয় পাওয়া যাবে না। বেশি হাঁটাচলা করলে রক্ত সংবহন বেশি হবে, বিষটা তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়বে। আর যদি ভয় পাও, হার্টবিট বাড়বে, যত হার্টবিট বেশি হবে তত তাড়াতাড়ি শরীরে বিষটা ছড়িয়ে পড়বে। দুই, যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হাসপাতাল নিয়ে যেতে হবে, সেখানে ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাবে। বাকি যেমন সাবান দিয়ে জায়গাটা ধোয়া বা কিছু বেঁধে নেওয়া, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। যদি সাপের বিষ শরীরে প্রবেশ করে যায় তাহলে সাবান দিয়ে জায়গাটা ধুয়েও কিচ্ছু হবে না। টাইট করে বাঁধা তো অবশ্যই যাবে না। আর যদি টাইট করে বাঁধা হয়ে যায়, তারপরে যখন বাঁধনটা খুলবে তখন ব্লাডের ফ্লোটা প্রচুর স্পিডে হবে, সেটা খুব খারাপ।